কারণ ভাঙ্গে ব্যারিকেড ভাঙ্গে, এই যে এখানে একটা ট্রাক উল্টায় গেছে। এখানে একটা বাস উল্টায় গেছে। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি নীরব। ওয়েলকাম টু দ্য মোটরলুক। আমরা এখন রওনা হচ্ছি বগুড়ার উদ্দেশ্যে। যাচ্ছি, একটু কাজ আছে ওখানে, মোবাইল কেনার জন্য মূলত যাচ্ছি। তো যাচ্ছি আমার ফ্রেন্ডকে নিয়ে, সেই ফোন কিনবে মূলত। আহ, এমন একটা ফোন চুজ করছে যেটা এদিকে কোথাও পাওয়াই যাচ্ছে না বগুড়া ছাড়া। আর আমারও কখনো বগুড়া ঢোকা হয় নাই, সেভাবে ঘোরাঘুরি হয় নাই। তো ভাবলাম যে যাই, বগুড়া থেকে ঘুরে আসি। এই ব্রিজটা চিকন ছিল, এখানে খুব জ্যাম লাগতো। আর আমি এখন আছি ঢাকা হাইওয়েতে, দিনাজপুর টু ঢাকা হাইওয়ে। তো বগুড়ার বিখ্যাত কি আছে দই বাদে, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাদুরিয়া 3 কিলোমিটার এখান থেকে। রাস্তাটা খুব একটা ভালো না, যাওয়ার রাস্তাটা, আসার রাস্তাটা আবার সুন্দর। মানে এই রাস্তা যখন নতুন করে তখন পঞ্চগড় থেকে সব লোড ট্রাক গুলো এই রাস্তা দিয়ে যায় যায়, এই রাস্তা টেপে গেছে। আর এখনকার রাস্তা সম্পর্কে তো আপনারা জানেন যে কি অবস্থা। আচ্ছা, আমাদের বাংলাদেশে এখন যেটা নিয়ে তুমুল তোড়পাড়, যে বাইকের কর দিতে হবে 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। তো এটা আপনারা কিভাবে দেখেন? আমি তো মনে করি যে আমি তো কোনোভাবেই কর দিতে রাজি না। কারণ বাইক আমরা যখন কিনি তখন অবশ্যই আমাদের কাছ থেকে তারা অতিরিক্ত ট্যাক্স আদায় করে। আমাদেরকে অতিরিক্ত ট্যাক্স দিয়ে বাইকটা কিনতেই হচ্ছে। তারপরে রেজিস্ট্রেশন করার সময় 11,000 সামথিং টাকা লাগতেছে। তারপরে আবার প্রতি 2 বছরের জন্য আমরা 2300 টাকা করে ট্যাক্স দিচ্ছি। এর মধ্যে একটা এক্সট্রা টাকা 1150 টাকা তারা কেটে নেয়। তারপরেও যদি আমাদেরকে প্রত্যেক বছর বছর 5,000, 10,000, 2,000 টাকা দিতে হয়, এটা আমাদের বাইকারদের উপর জুলুম। তো আমি তো কোনোভাবেই ট্যাক্স দিতে রাজি না। এবং আমি দেখতেছি যে বড় বড় ইউটিউবার যারা আছে, যারা ব্লগার আছে, মোটো ব্লগ করে, তারাও একই মতামত, তাদের একই মতামত যে তারাও কর দিবে না। আর আচ্ছা, আর একটা নতুন ইন্টারেস্টিং গল্প আপনাদেরকে শুনতে, যে কিছুদিন আগে আমি মনে করতাম মোটর ব্লগ তো খুবই ইজি জিনিস, আমার কাছে বাইক আছে, হেলমেট আছে, আমার ফোন আছে, একটা মাইক অর্ডার দেই আর মোটর ব্লগ স্টার্ট করে দেই। হ্যাঁ, তো যেমন কথা তেমন কাজ। একটা হেলমেট মাউন্ট অর্ডার দিলাম, মাইক অর্ডার দিলাম। আচ্ছা, আমি মাইক ইউজ করতেছি এক্স মাইক্রোফোন প্লাস। আর মাইকটার রেজাল্ট খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। তো ঠিক আছে, আমি যখন সব সেট আপ করলাম, সেট আপ করে বের হয়ে আমার আর মুখ দিয়ে কথা বের হয় না যে আমি আসলে কথা বলবো কি। কারণ আমরা সাধারণত সবসময় চুপ করে বাইক চালাতে অভ্যস্ত, বা গান শুনতে শুনতে বাইক চালাতে অভ্যস্ত, যদিও এটা ঠিক না। কিন্তু এই যে কথা বলা ক্যামেরার সামনে বা পিছনে কথা বলা, এটা কিন্তু সো টাফ, এটা চারটিখানি কথা না। তো আমার এরকম হয়েছে যে আমি কি বলবো, আসলে বলার তো কিছুই নাই। এখনো যে আমার খুব একটা ক্লিয়ার আমি তাও না, আমার এখনো মুখ জড়াই আছে যে আসলে আমি বলবো কি। আচ্ছা, আস্তে আস্তে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, আপনারা দোয়া রাখবেন আমার জন্য। আর আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল দা মোটোলুক সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ইচ্ছা যে আমার একটা ফ্যামিলি থাকবে, আমার ডেইলি লাইফ তাদের সাথে শেয়ার করবো, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই উদ্দেশ্যে আসলে আমার চ্যানেলটা ক্রিয়েট করা। আচ্ছা, এটা ধান কাটার গাড়ি। এই গাড়ি দিয়ে ধান কাটা হয়। সামনে ভাদুরিয়া বাজার, বগুড়া 68 কিলোমিটার। আচ্ছা, মহাস্থানগড় থেকে তাহলে বগুড়া আরো দূরে আছে অল্প কিছু। বগুড়া আমার কখনো ঢোকা হয় নাই, আজকে ঢুকবো, ঘুরবো, চিন্তা আছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমরা কি ফোন কিনলাম সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো।
হেলমেট ছাড়া কিভাবে বেপরোয়া গাড়ি চালায় দেখেন। এখানে ম্যাক্সিমাম কেউ হেলমেট পরে না, আসলে গ্রাম অঞ্চল এলাকা তো, এখানে পুলিশের প্রভাব সেরকম নাই। তো যে যেমন ইচ্ছা তেমন ভাবে চালাচ্ছে। পুলিশ হাতে গোনা কয়েক জায়গায় বসে, সেই জায়গাগুলো মানুষ অ্যাভয়েড করে চলার চেষ্টা করে। কিন্তু আসলে হেলমেট পরলে তো এটা শুধু পুলিশ থেকে বাঁচার বিষয়টা তা না, আমাদেরও সেফটির বিষয় আছে। আচ্ছা, যেখানে ছিলাম মোটর ব্লগিং, তো বিষয়টা আসলে এরকমই। তারপরে আমি অনেক এক বড় ভাইকে বললাম যে মোটর ব্লগিং করে, তো সে আমাকে একটা টিপস দিল যে মোটর ব্লগিংটা এমন একটা জিনিস যে মনে করো তুমি তোমার বাইকের পিছনে একটা ফ্রেন্ডকে বসায় রাখতো, যে ফ্রেন্ড শুনতে পায় কিন্তু দেখতে পায় না। এখন তুমি বিভিন্ন জায়গাতে যাচ্ছ, যেমন রাস্তার পাশে আশেপাশে কি হচ্ছে সেটা তাকে বলো, যেমন এই যে এখানে একটা সুন্দর কড়াই গাছ আছে, আমার সাইড দিয়ে একটা মোটর সাইকেল যাচ্ছে, নাম্বার প্লেট নাই, হেলমেট নাই, এই সামনে থেকে একটা ট্রাক আসতেছে, আশেপাশে সব ধান ক্ষেত। এভাবেই বলতে হবে তাকে, এভাবে বলতে বলতে ও আসলে এই জিনিসগুলো অভ্যস্ত হয়ে যায়। তারপরে এটা মনে হয় অনেক স্টোর করার কথা ছিল। আচ্ছা, যাই হোক, বিষয়টা এরকমই। তো তার কথাটা শুনে আমি অনেক উপকৃত হয়েছি, তারপর থেকে একটু 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 বলতে পারি। তো আরো ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। কিন্তু জিনিসটা কিন্তু আসলেই সত্য, তাই না? যে এমন একটা ফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছি যে আসলে দেখতে পায় না, তাকে আমরা সবকিছু আমাদের মতো করে এক্সপ্লেন করতেছি। এটাই আসলে মোটর ব্লগিং এর শুরুর ধাপ। এটা আমার খুব ভালো লাগছে এবং টিপসটা অনেক কাজের, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমার ইচ্ছা ছিল যে এরকম একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমি ফ্যামিলি ক্রিয়েট করব, কিন্তু অনেকদিন থেকে করব 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 বলে হয় না। আর এই টাকা করে যে আমাকে আর্ন করতে হবে, তো বিষয়টা সেইটা না। আমি এখানে ওখানে যাচ্ছি, তো সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, একটা স্মৃতি ধরে রাখতেছি আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দেখছেন আমি কোথায় গেলাম, কি তার বিষয় আছে। এই তো। আবার আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যারা আবার খুব সাপোর্টিভ, যারা জানার পরে আমাকে আরো উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ কর, বা আমাকে অনেক টিপস দেয় যে আসলে এরকম করলে ভালো হয়, এটা গেলে ভালো হয়, বা তারাও আমার সাথে এদিক ওদিক যাওয়ার চিন্তা ভাবনা করে। এই যে দেখছেন কি অবস্থা ট্রাকের, দূর পর্যন্ত লোক শুয়ে, এত ছোট্ট একটা ট্রাক। এগুলো ট্রাক থেকে দূরে থাকাই ভালো। তো ঠিক আছে, তাহলে বগুড়া ঢোকার কিছুক্ষণ আগ থেকে আপনাদের সাথে আবার দেখা হবে। আচ্ছা, এই জায়গাতে মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একদম আইল্যান্ড ভাঙ্গে, ব্যারিকেড ভাঙ্গে, এই যে এখানে একটা ট্রাক উল্টায় গেছে। এখানে একটা বাস উল্টায় গেছে। মুখোমুখি সংঘর্ষ, পুলিশ তদন্ত করছে। তো লোকেশন দেখার জন্য আমরা ফোনটা আমার হ্যান্ডেলে মাউন্ট করে নিচ্ছি, কারণ আমরা তো সেভাবে চিনি না। এখন লোকেশন দেখে দেখে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই যে হচ্ছে সমস্যা, এটাই সমস্যা। উল্টা দিক দিয়ে এরা আসলো কিভাবে? না, আমার কাছে হাইওয়েটা খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি হাইওয়ে রাইড করে। এটা আমার জন্য প্রথম ছিল। তো এখন তো শুরু করলাম, ইনশাআল্লাহ ঈদের পরে একটা বড় ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, হয়তো বা রাজশাহী যাব। চিন্তা ভাবনা করছি যে রাজশাহী একটা ট্যুর দেওয়া যায় কিনা, হয় রাজশাহী নাহলে পঞ্চগড় ইনশাআল্লাহ। তবে রাজশাহীটা বেশি সুন্দর, পর্দার পাহাড়, মজা আছে। এর আগে অনেকবার ট্রেনে করে গেছি, এবার ইনশাআল্লাহ বাইক নিয়ে যাব। হ্যাঁ, সামনের দিয়ে যেতে হবে, তাছাড়া উপায় নাই। ছোট রাস্তা হয়তো বা একটা ভেতর দিয়ে চলে গেছে।
তো এই তো রাতের বগুড়া। আর শহরের ভেতর ঢুকলে আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা। এখন তো হাইওয়েতে আছি, উল্টা দিক দিয়ে গাড়ি আসতেছে, ঠিকই আছে। তা এখন ঢুকে গেলাম আমরা বগুড়া শহর রোডে। এই রোড দিয়ে বগুড়ার ভিতরের দিকে ঢুকে, এতক্ষণ ছিলাম আমরা হাইওয়েতে। এখান থেকে অল্প কিছু দূর দেখাচ্ছে 3 কিলোমিটার পরে পুলিশ প্লাজা। তো পুলিশ প্লাজা গিয়ে ফোনটা কিনবো। আর তাদের সাথে কন্ট্রাক্ট করে এসেছি আমরা যে তাদের কাছে ফোন অ্যাভেলেবেল আছে। এখন গিয়ে দেখি যে আমরা যে কালারটা চাচ্ছি সেই কালারটা আছে কিনা। এখন রাতে যে কেমন আসতেছে তো বোঝা যাচ্ছে না। এটা যখন আমি ভিডিও পজ করে দেখবো তখন বুঝতে পারবো যে আসলে কি অবস্থা। আশা করি ঠিক দিকেই আছি। জনসেবা ট্রেডিং, আমি খুব মজা পাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে। ভিক্টর আর শিমু অটো শোরুম। চাঁদমুহা হাটি। এইভাবেই তো অ্যাক্সিডেন্ট গুলো হয়, এইভাবেই। দেখি চিপাতে বের হয়ে যাওয়া যায় নাকি। অনেক জ্যাম দেখতেছি সামনে। মোটরসাইকেলের এই একটা সুবিধা আছে, চিপা চাপা দিয়ে চলে যাওয়া যায়। কিন্তু বিশাল বড় জ্যাম এখানে। অবস্থা খারাপ আছে এদিক দিয়ে যাইতে চাইলে। তাই তো দেখতেছি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখন সময় 1:13 বাজে। এখন আমরা বিরামপুরে ঢুকছি। তো আমরা বগুড়াতে গিয়ে পৌঁছেছি ঠিক 8:10-15-তে। তারপরে ফোন অনেক খোঁজাফেরা করে শেষ পর্যন্ত নিলাম। নেওয়ার পরে একটু ছাদ মাথাতে খাওয়া দাওয়া করলাম, করে রাস্তায় অনেক জ্যাম ছিল। আর আমি ভিডিও করছি কিন্তু ভাগ্যক্রমে সেই ভিডিওগুলো রেকর্ড হয় নাই। আর অনেক নয়েজ আসতেছিল যেগুলো রেকর্ড হয়েছে, এই জন্য ওগুলা বাদ দিয়ে দিছি। তো এই তারপরে আর সেভাবে ভিডিও করা হয় নাই। এখন ভিডিও করছি। মাঝখানে খাওয়া দাওয়ার একটা ব্রেক নিয়েছিলাম। আমরা বের হয়েছিলাম 6টার সময়, ওখানে গিয়ে পৌঁছেছি 8টা থেকে 8:10-15 হবে। তারপরে ওখানে বেশ কিছুটা সময় ফোন ঘাটাঘাটি করে ফোন নেওয়ার পরে তারপরে বের হয়ে, আর আজকে মহাস্থানগড়ে তাদের হয়তো বা মেলা শুরু হয়েছে বা ওইটাকে কি বলে আই ডোন্ট নো। ওইটা শুরু হওয়ার কারণে বগুড়াতে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। আর ওই জ্যামের মধ্যে ভিডিও করা হয় নাই মেইন রোডে। আর অনেক নয়েজ আসতেছিল আশেপাশ থেকে, এই জন্য আর কি। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সাথে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, দ্য মোটো লুক। আসসালামু আলাইকুম।